বেলঘড়িয়ায় আক্রান্ত ব্যবসায়ীর বাড়িতে গেলেন বিজেপি নেতা অর্জুন সিং। সেখানে আবারও বিস্ফোরক দাবি করলেন অর্জুন সিং। আক্রান্ত ব্যবসায়ীর চোখে এখনো আতঙ্ক। তার কথায় টিটাগড়ের এক কুখ্যাত দুষ্কৃতী তার কাছ থেকে তোলা চাইতো। পুলিশকে বেশ কয়েক বছর আগে জানিয়েও লাভ না হওয়ায় তিনি বাধ্য হয়ে শেখ শাহজাহাদ নামে ওই দুষ্কৃতীকে টাকা দিতেন। কিন্তু এবার বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় দুষ্কৃতীর ফোন না ধরায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। তাকে প্রাণে মারার জন্য এই হামলা বলে দাবি ব্যবসায়ীর। অপরদিকে অর্জুন সিং এর দাবি পুলিশের ছত্রছায়ায় বেড়ে উঠছে ব্যারাকপুরের এই দুষ্কৃতীরা, তাই তাদের বারবারন্ত। অর্জুন সিং এর দাবি এই সমস্ত ঘটনার আসল পান্ডা সুবোধ সিং নামে এক দুষ্কৃতী, যে বর্তমানে বেউর জেলে বন্দী রয়েছে। আর এই ঘটনা নতুন নয়, এর সাথে তৃণমূলের অনেক নেতারাও যুক্ত আছে। তার অভিযোগ, তৃণমূল বর্তমানে দুষ্কৃতীদের টিকিট দিয়ে কাউন্সিলর করে দিয়েছে, ফলে তারা পুলিশের নিরাপত্তা নিয়ে এইসব দুষ্কৃতিমূলক কাজ নির্বিঘ্নে করতে। আমাকে ফোন করার পরে আবার তাপস ভগতকেও ফোন করেছিল 4টের সময়। একই কথা বলছে, একই কথা, জয় মন্ডল করতে দিয়ে তোমারা বাড়ি। এর আগে কি এরকম ফোন এসেছিল? এই ধরনের আসেনি। এর আগে কি বলে ফোন? এর আগে তো ওর সঙ্গে তো আমার কোনো যোগাযোগই নেই। আমাকে ফোন মাঝে মাঝে করতো শাহজাহান। কি বলতো? দাদা কিছু চাই, ছেলে পেলে আছে তো, খরচা আছে। তখন আমি যখন যেটা হতো ওকে দিতাম, প্রত্যেকটা কাজের জন্যই কম বেশি কিছু না কিছু। ও যে এটা করাবে বা করবে সেটা তো পরে কি লাস্টে অনেক টাকা দাবি করেছিল? টাকার অ্যামাউন্ট সেরকম বলতো না, তবে এক একটা প্রজেক্টে কোথাও 2 লাখ, কোথাও 5 লাখ, কোথাও 10 লাখ এরকম তো ফাইনাল হতো, সেটা পার্ট পেমেন্ট হতো। আপনি কি পুলিশকে জানিয়েছিলেন? 5-7 বছর আগে পুলিশকে জানিয়েছিলাম। পুলিশকে জানানোতে ও বলছে, তুমি পুলিশের কাছে গেছো, তাহলে তোমার 2টা 5 হয়ে যাবে। 2 লাখ টাকা 5 লাখ হয়ে যাবে। যত না জানাবে 2জন তোমাকে, কারণ আমাকে টিটাগড়ে সবাই দেয়, তুমি একা না। টিটাগড়ে একটা দোকান যদি কেউ কিনতে চায় সেখান থেকে টাকা দেবে। কি নাম যে টাকা চাইছে? শাহজাহান। শেখ শাহজাহান। শাহজাহান না, শাহজাদা। শাহজাদা। এখনো কি সে আপনার আতঙ্কের স্টাকে রয়েছে? এখন তো তাই, এখন তো আর আগের মতো একটু টাইম লাগবে। পুলিশ কিছু জানতে পারলো? পুলিশ তো শুনলাম 2জনকে অ্যারেস্ট করেছে। এটা কি কালকে আপনাকে ভয় দেখানোর জন্য বলে মনে হচ্ছে? ভয় দেখালে তো অনেক রকম ভাবে দেখাতে পারতো। আমার বাড়ির সামনে একটা মুভমেন করতে পারতো, বা শোরুমের সামনে করতে পারতো। ওইরকম 8টা গুলি করার কি দরকার ছিল? আমার ওনার ফোনটা লাগছিল না। ওনার এক বন্ধুকে আমি ফোন করে বলে, এটা খবর নেই তো, এটা ঘটনা হয়ে ঘটেছে। আমি আগেও বলেছি, কালকেও আপনাকে বলেছিলাম কি এখানে সুবোধ সিং বলে একটা ক্রিমিনাল যে বেউর জেলে বন্ধ আছে, যে লোকটা ফার্স্ট ব্যারাকপুরে ডাকাতি করেছিল 22 লক্ষ টাকা ব্যাংক অফ বরোদা পানিহাটি শাখাতে। তখন এই সুবোধ সিংকে, আরে শুনুন না, পানিহাটি ফার্স্ট এই ডাকাতি করেছিল পানিহাটিতে। তারপরে তাকে অ্যারেস্ট করানো হয়েছিল। অ্যারেস্ট হওয়ার পরে পুলিশের একজন বড় কর্তা 20 লাখ টাকা ওর থেকে নিয়ে 2 লাখ টাকা জমা করেছিল। তখনও আমি সরব হয়েছিলাম এটা নিয়ে। তারপরে কিছু এখানকার বড় লোকেরা ওকে এই ব্যারাকপুরটাকে চিনিয়ে দিল। কারা? অনেক বড় বড় নেতা আছে এখানে, যারা মনীষ শুক্লার মার্ডারের পিছনে ছিল। তারা তাকে, তার লোকগুলোকে হায়ার করেছিল, তারা এই ঘটনাগুলো পিছনে ছিল। আমি একবার পুলিশ কমিশনারকেও বলেছিলাম যে আপনারা এই রাস্তাটা দেখাচ্ছেন, এখানে কিছু অপরাধী আছে যারা ওর লিঙ্কম্যান আছে, আর কিছু এমন লোক আছে যারা ব্যবসায়ী আছে, তারা ওদেরকে পয়সা দেয়, এই সুবোধকে পয়সা দেয়। আবার পয়সা তোলা
তোলা পয়সাতে কি ব্যাপার হলো? আবার সেই যারা ব্যবসায়ী আছে, যারা পুলিশের যে কনফারেন্স হচ্ছে, পুলিশের যে পার্টি হয়ে সেখানে আবার খাওয়া দাওয়ার সাপ্লাই করে। আমি পার্টিকুলারলি নাম বললাম কি একজন তাপস ভগত বলে এখানে এ আছে, বিজনেসম্যান আছে, তাকে সে তার হলো লিঙ্কম্যান। আর কিছু জেলে যারা ধরা পড়ছে সোনা ডাকাতি মার্ডার কেসে, তারা আবার নতুন রিক্রুটমেন্ট করে এখানে কামারহাটি থেকে, টিটাগড় থেকে নতুন রিক্রুটমেন্ট করে এই লোকগুলোকে ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী মানুষকে ফোনে চমকিয়ে টমকিয়ে এইসব করাচ্ছে। তোলা, যারা ভয় পাচ্ছে তোলা দিচ্ছে। আর ধরুন অজয়দা করে 8খানা গুলি চললো, উনি তো আগেও পুলিশকে বলেছেন, তা কি নিরাপত্তা? অ্যাকচুয়ালি পুলিশ তো সব জায়গায় নিরাপত্তা দিতে পারে না, কিন্তু খাকি বর্দির একটা দম থাকে, সেই দমের উপরে ক্রিমিনাল ভয় পায়। যখন ক্রিমিনালদেরকে পুলিশ প্রোটেকশন দেবে, ক্রিমিনালরা কাউন্সিলর হয়ে যাবে, ক্রিমিনালরা এমএলএ হয়ে যাবে, ক্রিমিনালরা এমপি হয়ে যাবে, তখন কি হবে? তখন এই পুলিশরা তাকে স্যালুট করছে। ব্যারাকপুরের অবস্থাটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, আপনাকে আমাকে দমিয়ে দেওয়ার জন্য, যে মুখের আওয়াজ তুলবে দমিয়ে দেওয়ার জন্য এই অপরাধীদেরকে ইউজ করা হচ্ছে, আর তাদেরকে সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে। ব্যারাকপুরে একাধিক অপরাধের সঙ্গে সুবোধ সিং এর নাম জড়িয়ে আছে। সম্প্রতি সোনার দোকানে ডাকাতি হয়েছিল। ব্যারাকপুরে শুধু নয় রে বাবা, তোমরা আবার ভুল করছো। ব্যারাকপুরকে তো চিনিয়ে দেওয়া হয়েছে। আমি তো বলছি আজকে থেকে 10-12 বছর আগেকার কথা, তাকে চিনিয়ে দেওয়া হয়েছে ব্যারাকপুরটাকে। তারপর থেকে এই সব চলছে। বহু ব্যবসায়ী, আজকে অজয়দা উপরে গুলি চললো, লোক জানলো, বহু ব্যবসায়ী চুপ করে পয়সা দিচ্ছে। সরাসরি আইসিইউর সঙ্গে কথা বলেছেন সুবোধের সঙ্গে, তারপরও কিছু হয়নি। আপনি জানেন সুবোধ বেশিরভাগ এখানকার পুলিশের অফিসার সঙ্গে কথা বলে, ফোনে কথা বলে, জেল থেকে। আরে আমি তো বলছি, আমি নিজে পুলিশ কমিশনারকে বলেছি, পুলিশ কমিশনার অস্বীকার করতে পারবে? আপনারা পারবেন না, কিছু করতে পারবেন না, আপনারা পারবেন না। আমি বলেছিলাম ওকে, রাস্তা হাঁটতে হাঁটতে একটা মিছিলে হাঁটছিলাম যখন আমরা, একটা ধার্মিক পুজো, দুর্গা পূজাও মিছিলে এই ব্যারাকপুরে, আমি ওকে বলেছিলাম আপনারা পুলিশ কমিশনারকে, আপনারা পারবেন না, আপনাদের সিস্টেমের মধ্যে হোল হয়ে গেছে। অর্জুন দা, আজকে সুবোধ সিং ফোন করে বলছে যে আমি তোমাকে ফোন করেছিলাম, তুমি আমার ফোন ধরোনি, সেই জন্য কালকে হামলা করা হয়েছে, তুমি আমার সাথে কথা বলো, আমার কথাতে চলো। এটা কি বলবে? পুলিশের কাছে যেতে না করছে, আমার তার সাথে যোগাযোগ করতে বলছে। আচ্ছা, আপনাকে ফোনে চমকিয়ে দিয়ে, গুলি চালিয়ে দিয়ে, আর আপনি তো ভয়ে কি করবেন? আপনি পুলিশের উপরে উনি ভরসা করতে পারবেন? উনি তো বাধ্য হয়ে ওর সঙ্গে কথা বলতে। উনার কি দোষ আছে? উনার সঙ্গে যদি কেউ কথা বলতে বলে, উনি তো দেখছেন পুলিশ তো আমাকে বাঁচাতে পারবে, তখন উনি বাধ্য হয়ে কথা বলবেন। কিন্তু আমি একটা কথা বলবো অজয়দা, আপনি একটু শক্ত হন। অপরাধীদেরকে একবার যদি আপনি দিয়ে দেবে, তারপরে দেখবেন রোজ আপনার কাছে ফোন আসবে, তারপর ছিচকে অপরাধীরাও কে আপনার থেকে পয়সা। আপনি কি অমিত শাহকে জানাবেন এই তোলাবাজদের তাণ্ডব নিয়ে? পুলিশের অমিত শাহকে কেন? আমি তো বলছি ওইখানকার পুলিশের দম নেই। পুলিশ যদি শক্ত হয়, এই অপরাধীরা 2 মিনিটের মধ্যে এখান থেকে ব্যারাকপুর কেন বাংলা ছেড়ে পালিয়ে যাবে। এরা সব মিক্স ভেজিটেবল হয় না, ও মিক্স ভেজিটেবল হয়ে গেছে। এখানকার পুলিশ, ক্রিমিনাল সব সেটিং এ চলছে। পুলিশ মন্ত্রী কি জানে না এইসব বিষয় নিয়ে? ভালো করে জানেন, কেন জানেন না? সব ভালো করে জানেন। আমি তো বলছি, অত চোর কাউন্সিলররা সিকিউরিটি পাচ্ছে, উনার সিকিউরিটি এসে যাওয়ার তো দরকার ছিল। 4টে বাড়িতে 4টে ওনার সঙ্গে ঘোরা তো দরকার ছিল। এই চোর যত কাউন্সিলর আছে তাদের সিকিউরিটি 2 মিনিটের মধ্যে পাঠিয়ে দেয়। যাদের সিকিউরিটিকে মদ কিনে নিয়ে আসে, একসঙ্গে বসে মদ খায়, জুয়া খেলে। আর ভালো লোক ব্যবসায়ী মানুষকে তো প্রোটেকশন কে দেবে? পুলিশ দেবে তো, প্রোটেকশন দেয় না। দাদা, ব্যারাকপুরের মনীষ খুন, স্বর্ণ ব্যবসায়ী খুন এবং এই ঘটনার কি লিঙ্ক আছে? পুরোপুরি লিঙ্ক আছে। আমি আগেও বলেছিলাম, সেই সময় ওই স্বর্ণ ব্যবসায়ী ছেলে খুন হয়েছিল, দুটো একটা পেতি হিরোইন খোরকে ধরে বলেছিল এরাই গুলি চালিয়ে যায়। নাথিং, করিয়েছিল ওরা, গুলি চালিয়েছিল, লেগে গেছিল। ডিবাপি বিরিয়ানিতে যখন ঝামেলা, তখনও জেলের থেকে ডিবাপি পয়সা দেয়, আপনি খবর নেবেন, মুখে জেল থেকে হুমকি দেওয়া হয়েছিল। আরে এখন স্বীকার করবে না, পয়সা দেয় তো, ও তো পয়সা দেয়, মাসে মাসে পয়সা পৌঁছায়।
তাহলে ব্যারাকপুরের ব্যবসায়ীরা কিভাবে চলবে? ব্যারাকপুরে ব্যবসায়ীরা কি করে চলবে? দেখুন, ব্যবসায়ীদের তো প্রোটেকশন সরকার দেওয়া, সরকার ফেলিওর আছে। তোলাবাজদের আমি তো সঙ্গে- বলছি এখন পর্যন্ত ওনার সিকিউরিটি চলে আসার কথা ছিল, কেন আসেনি? আজকে একটা ছোট মানে চিজকে যারা এনডিপিএস খাওয়া আসামি যারা আছে, ওই কি নাম কাউন্সিলর হয়ে গেছে, তাদেরকে দেখবেন আশেপাশে দুজন মানে তার সাইকেল চালাচ্ছে আর ক্রিমিনাল পিছনে বসে আছে, মোটর সাইকেল, কেন, জগদ্দলের MLA? আর পুলিশ পিছনে বসে আছে। জগদ্দলের এমএলএ দাদা ব্যারাকপুরে গুন্ডারাজ খতম করার কথা বলা হয়েছিল, এটা জিজ্ঞেস করো ওকে, আমাকে জিজ্ঞেস করে কি আপনি লাভ? কি বলবেন? আমি কি বলবো? এটা তো বাংলা ব্যারাকপুরে মানুষ দেখছে কি, যেদিন থেকে দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।